পরিষ্কার ভাষায় বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছ, ছাত্রদের সমন্বয়ক হোক কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে চলে গেছে, তাবলীগের এই ফিতনা আপনাদের জন্যে সাদিয়ানীদের কোনো পক্ষ অবলম্বন করা কোনো অবস্থাতে ঠিক হবে না। যদি আপনারা পক্ষ অবলম্বন করেন তাহলে আপনাদেরও খবর আছে। 50,000 বৎসর যদি একজন নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হবে না। প্রফেসর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় শিক্ষিত হোক না কেন, ওয়াসিফ আলীর মতো এরকম কোনো ব্যক্তি হাজার হাজার বৎসর গাঁটটি লইয়া তাবলীগে চিল্লা দিলেও আলেম হবে না। ঠিক না ঠিক? সুতরাং আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে, আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে। সাদিয়ানীরা বলে আমরা লগে আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কোন দল? আমরা আলেমের সাথে, বলেন বলেন বলেন, আমরা আলেমদের সাথে আছি, আর তারা বলে আমরা লগে আলেম আছে। বেশ কম আসে না নাই? বেশ কম আসে না নাই? সুতরাং বাইতুল মুকাররমের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে আমাদের বাংলাদেশের একটা দল গত 15 বছর, গত 2016 সাল থেকে তারা আমাদেরকে বলেছে আমরা পাকিস্তানি রাজাকার। দলের নাম হলো সাদিয়ানী গ্রুপ। মানববন্ধন করে বলেছে আমরা হেফাজতি, আমরা সরকার বিরোধী। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছে আমাদের 40 লক্ষ ভোটার আছে বাংলাদেশে, স্বপ্ন কামার খা। এই সব বলে ওই সরকারের মনোরঞ্জন করে 2 সপ্তাহের জন্য বৈষম্য আমাদের সঙ্গে সৃষ্টি করে। তারপরে তারা যায় ঢুকছে কাকরাইলে। তারা একটা পর্ব ইস্তেমার বাক করে নিছেন, সেই পর্বে মানুষ তো হয় নাই, মানুষের মধ্যখানে গরু ছাগল হাঁটছে। এই অবস্থায় যারা 15 বছর পর্যন্ত সরকারের ছত্রছায়ায় করেছেন, সরকার যেই পথে বিদায় হয়েছে তারাও সেই পথে বিদায় হওয়া দরকার। এই কথা আসতে বলবেন না? তারাও সেই পথে বিদায় হওয়া দরকার। আজকে ষড়যন্ত্র করতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাইয়া আমাদের সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে ফেসবুকের মাধ্যমে আমরা নাকি সরকারপন্থী, আমরা নাকি হাসিনাপন্থী, আমরা 15 বছর লড়াই করলাম, রক্ত আমরা দিলাম, সব কিছু আমরা করলাম, এখন আমরা সরকারপন্থী আর হাসিনাপন্থী আর আওয়ামী লীগপন্থী হয়ে গেলাম, আর তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলা, এই জন্যই তোমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। 4 সপ্তাহ আর 2 সপ্তাহ এইগুলি তত্ত্বাবধায়ক সরকারকে বুঝায়া, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝায়া আবার 7 সাহেবকে বাংলাদেশে আনার পায়তারা শুরু করেছেন। টঙ্গীর মাঠ দখল করার, আজকে কাকরাইল মসজিদ দখল করার ষড়যন্ত্র শুরু করেছে। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, কাকরাইল মসজিদ তাবলীগীদের মসজিদ, কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের মসজিদ, কাকরাইল মসজিদ কোনো গুমরা দলের মসজিদ হতে পারে না। মসজিদ খাঁটি মুসলমানদের জন্য হবে। এই জন্য কাকরাইল মসজিদে তাবলীগ একমাত্র উলামায়ে কেরাম সমর্থিত শুরায়ে নিজামের তাবলীগ চলবে, সাদিয়ানীদের তাবলীগ সেখানে চলবে না। আপনারা একমত? আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করুক। হাত নামান, হাত নামান। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ পাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাবশী ইসলাম কবুল করে আল্লাহর নবীর নিকটতম হয়েছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন, কিন্তু রাসূলকে লালন পালন করেছেন। আপন চাচা আবু তালেব ইসলাম কবুল করতে পারছে? আসতে বলেন, পারছে? আমার নবী কি দাওয়াত দেয় নাই? চেষ্টা করে নাই? চেষ্টা করে নাই? মৃত্যুর আগে রাসূল মাথার কাছে বসেছেন, বৈশা চাচাকে বলছেন, চাচা শেষ নিঃশ্বাস কখন ত্যাগ করেন ঠিক নাই, আপনার অবস্থা খারাপ, কেউ শুনতে হবে না, শুধু আমি শুনবো। আমার কানের মধ্যে মুখটা লাগাইয়া আপনি একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হাসরের ময়দানে যাই বলবো
আমার চাচা কালিমা পড়ছে আমি শুনছি, আপনাকে সুপারিশ করব, এইটুক পর্যন্ত রাসূল পারে নাই। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি যাকে হেদায়েত করব তিনি হেদায়েত পাবে। আপনি চেষ্টা করার মালিক, আপনি চেষ্টা করে যাবেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। মাওলানা সাদ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ নয়, আল্লাহ হেদায়েতের মালিক হলে নবী প্রেরণ করতেন না। জি আস্তে কর। আয় হায় 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 হায়, এরকম যদি একটা একটা করে বলতে থাকি অনেকক্ষণ বলতে পারবো। নবীদের সমালোচনা করেছেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামের ভুল ধরেছেন, আদম আলাইহিস সালামের ভুল ধরেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরেছেন, নবীদের নাম ধরে ধরে সমালোচনা করেছেন, কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন, ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক অনেক কথাবার্তা বলেছেন, যার ফলে উলামায়ে কেরাম তার ব্যাপারে মানুষকে সতর্ক করা প্রয়োজন মনে করে আল্লামা মাহমুদ শফির নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে গুমরাহ বলে ঘোষণা করেছেন। পরিষ্কার বলতে চাই, তাবলীগ হলো দ্বীনি কাজ। দ্বীনি কাজ চলবে কার নেতৃত্বে? উলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উলামায়ে কেরাম উম্মতের, আরো জোরে, উলামায়ে কেরাম উম্মতের ডাক্তার। আপনাদের এখানে কি হাসপাতাল আছে? হাসপাতালের দুইটা স্তর, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। ডাক্তারের কাজ হলো রুগী দেখা রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে তারপরে প্রেসক্রিপশন করা। আর নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনে রুগীকে ঔষধ সেবন করাইয়া সেবা দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? 10 বছর, 20 বছর? কয় বছর নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? জি 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হবে না। প্রফেসর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় শিক্ষিত হোক না কেন, ওয়াসিফ আলীর মতো এরকম কোন ব্যক্তি হাজার হাজার বছর গাট্টি লইয়া তাবলীগে চিল্লা দিলেও আলেম হবে না। ঠিক না ঠিক? সুতরাং আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে, আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে। সাদিয়ানিরা বলে আমরা লগে আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কোন দল? আমরা আলেমের সাথে, বলেন বলেন বলেন। আমরা আলেমদের সাথে আছি, আর তারা বলে আমরা লগে আলেম আছে। বেশ কম আসে না নাই? বেশ কম আসে না নাই? সুতরাং পরিষ্কার ভাষায় বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছ, ছাত্রদের সমন্বয়ক হোক কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে চলে গেছে, তাবলীগের এই ফিতনা আপনাদের জন্য সাদিয়ানীদের কোনো পক্ষ অবলম্বন করা কোনো অবস্থাতে ঠিক হবে না। যদি আপনারা পক্ষ অবলম্বন করেন তাহলে আপনাদেরও খবর আছে। কথা কি বুঝাইতে পারলাম? আমরা আলেমদের সাথে থাকবো তো? কারা কারা থাকবেন হাত উঠে দেখেন তো। আমরা সবাই আলেমদের সাথে আছি, ঠিক না ঠিক? ব্যাপার হলো দুইটা। কয়টা? একটা হলো দুনিয়া আর একটা হলো দিন। একটা দুনিয়া আর একটা দিন, ভালো করে বুঝবেন। একটা দুনিয়া আর একটা দিন। দুই দলে মারামারি হয়ে মারা গেছে 2 জন, আহত হয়েছে 10 জন। আহতরা হাসপাতালে আছেন, যারা মারা গেছে তারা মর্গে নিয়ে গেছেন। এখন এটার ফাইসালা, এটার বিচার আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব করবেন। কে করবেন? সরকার, প্রশাসন, কোর্ট। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক না ঠিক? আজকে যদি আপনাদের মাদ্রাসার মধ্যে চুর ঢুকে, ইসলামী সরকার যেহেতু এই দেশে কায়েম নাই, ইসলামী হুকুমত কায়েম নাই, এই জন্যে মুহতামিম সাহেবের রুমে চুর ঢুকলেও চোর যদি ধরা পড়ে, সকালবেলা ওইটা কার হাতে দিবেন? থানায় পুলিশের হাতে। দুনিয়ার জিম্মাদারি তোমাদের, দুনিয়ার দায়িত্ব তোমাদের, তোমরা দুনিয়ার দায়িত্ব পালন করবা, দিনের দায়িত্ব উলামায়ে কেরামের।
কোনো ব্যক্তি যদি রাগ করে বেগমকে তালাক দিয়ে দেয়, সে তালাকের ফতোয়া দিবে থানার ওসি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কে? আরো জোরে কে? কে? খুব ভালো করে মনে রাখবেন, দিন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। তোমরা দুনিয়া সামাল দাও, আমরা দিন সামাল দেব। আমাদের দিনই কোনো কাজে তোমরা হস্তক্ষেপ করবে না, তোমাদের দুনিয়ার কাজে আমরা হস্তক্ষেপ করব না। কথা মনে থাকবে তো? মনে থাকবে তো?